হুস্যে অজয়, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, হিংলো, বক্রেশ্বর, কোপাই। কুয়ে নদীর বাঁধ ভেঙেছে। ময়ূরাক্ষী নদীর জল ডুবিয়ে দিয়েছে সেতু। মেঘভাঙা বৃষ্টিতে লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙেছে। নতুন করে 10টি গ্রাম জলমগ্ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা একেবারে বলা যেতে পারে বিচ্ছিন্ন। গ্রামগুলির মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা অনিল তিনি বলছেন যে ব্রিজ ভেঙে গিয়েছে, সাঁইথিয়া যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তার একটা ছোট দোকান ছিল, জলের তোরে সেটাও ভেসে গিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই সমস্যা হচ্ছে। কি বলছেন তিনি শোনাবো। সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে, আমাদের সাঁইথিয়া যোগাযোগ করা যাচ্ছে না। আমি এখানে একটা ছোটবেলা একটা দোকান করেছিলাম, সেই দোকানটা আমার ভেঙে গেছে বানের জলে। কখন ভাঙলো? এই রাত 11টা 12টার সময় ঘটে। আর কি সমস্যা, আর কি সমস্যা হচ্ছে? আর সমস্যা মানে এবার পারাপার কী করে করবো, আর আমাদের এই যে যেটা ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণটা কোথায় পাবো, কে দেবে? বিকল্প কি সাঁইথিয়া যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? সাঁইথিয়া যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে। একটা নতুন ব্রিজ ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ? ওটা ওই সমস্যা, ওই ব্রিজটা ভেঙে গেছে, আজ 2 বছর ধরে বন্ধ আছে। সে ব্রিজে কি কাজ চলছে নাকি? ব্রিজে কখনো কাজ চলছে, কখনো কাজ চলছে না, এটাই যা। তাহলে এই যে ময়ূরেশ্বরের এদিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা, এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের? অনেক লোকের সমস্যা হচ্ছে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ গ্রামে গ্রামে ঘুরছেন। গ্রামের বাসিন্দাদের প্রাথমিক স্কুলে যাওয়ার কথা বলছেন। এই প্রাথমিক স্কুলগুলিতে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে আবার বেশ কিছু গ্রামের মহিলা জেলা পরিষদের সভাধিপতিকে সামনে পেয়ে পাকা বাড়ি পাননি বলেও অভিযোগ করেছেন। তাতেই কাজল শেখের উত্তর যে ডিসেম্বরে তারা বাড়ি পেয়ে যাবেন, সেই আশ্বাস দেওয়া হয়েছে জেলা পরিষদের সভাধিপতির তরফ থেকে। কাজল শেখ তিনি বলছেন যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এই ঘটনা ঘটেছে। স্থানীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় 5000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর যে বাঁধটি ভেঙে গিয়েছে সেটা কমজোরি বাঁধ ছিল। 10টি গ্রাম জলের তলায় চলে গিয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। যাদের মাটির বাড়ি রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত। তাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত খবর নিচ্ছেন। 18টি গ্রাম এখনো পর্যন্ত জলের তলায় চলে গিয়েছে। কি বলছেন কাজল শেখ শোনাবো আপনাদের। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এই ঘটনা ঘটেছে। যদিও এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে, শুরু করে এখানকার যারা লিডার যারা আছে, তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছে এবং কালকেও এরা ছিল। পরশু থেকে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে এবং এখানে যে জলটা আছে সেই জলটা অ্যাকচুয়ালি তিলপাড়া ব্যারেজ থেকে, গত পরশু তিলপাড়া ব্যারেজ থেকে 5000 কিউসেক জল ছাড়া হয়েছিল। তারপরে সেটা কমিয়ে আনা হলো 3800 জল এখন সকাল 6টার রিপোর্ট অনুযায়ী চলছে। তৎসত্ত্বেও এখানে যে বাঁধটা ভেঙেছে, বাঁধটার মধ্যে নিশ্চয়ই কিছু কমজোরি ছিল বা বাঁধে ইঁদুর বা অন্য কিছু প্রজাতির একটা ছিদ্র তৈরি করেছে, যার জন্য এই প্লাবন সৃষ্টি হয়েছে। এর ফলে 10খানা কমসে কম গ্রাম জলের তলায় চলে গেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এরিয়ার চাষিরা হয়েছে। আমরা বীরভূম জেলা প্রশাসনিক স্তর থেকে শুরু করে আমাদের বিডিও সব সকাল থেকে এসে উপস্থিত হয়ে আছেন। তো এখানে যারা যে মাটির বাড়ি যাদের আছে, তারা যারা বেশি ক্ষতিগ্রস্ত, সেসব মানুষগুলোকে নিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হবে।
এবং তাদের সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। তাছাড়াও প্রশাসনিক স্তর থেকে সব রকম সহযোগিতার আশ্বস্ত করা হচ্ছে এবং সব রকমভাবে সহযোগিতা করা হবে। আমাদের প্রশাসনিকতা ডিএম সাহেব লক্ষ্য রাখছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়তই খবর নিচ্ছেন এরিয়ার সম্বন্ধে। সুতরাং খবর আমরা দিচ্ছি, এরিয়ার মানুষকে এ বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের পাশে আমরা আছি। এখন পর্যন্ত 18টা গ্রাম জলের তলায় চলে গেছে, বেশ কয়েক হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির মালিকরা যে জমিগুলো ধান রোপণ করা হয়ে গিয়েছিল আর দুবারা সেই জমিগুলো ধান রোপণ করা যাবে না, কারণ বিছন আর পাওয়া যাবে না। স্বভাবতই সব থেকে বেশি আর ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে জমির মালিক, অর্থাৎ কৃষক পরিবার, এবং যাদের বাড়িগুলো কাঁচা বাড়ি তারা বেশি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু যখনই ক্ষতি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারগুলো পাশে ছিলেন এবং তিনি প্রতিনিয়তই খোঁজখবর রাখছেন। জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন, যার জন্য আমাদের বিডিও সাহেব শুরু করে এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা সকলে এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে ওই গ্রামগুলিতে প্রদক্ষিণ করব এবং ওই গ্রামগুলি গিয়ে যে পরিবারগুলোর বাড়ি বা জমিন হয়ে পড়েছে তাদেরকে একটা সঠিক জায়গায়, স্কুল বা কোনো একটা সঠিক জায়গায় নিয়ে গিয়ে তাদের সেখানে একটা আশ্রয়স্থলের ব্যবস্থা আমরা করি। প্রাথমিকভাবে যে পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটা স্থানে, সেটা প্রাথমিক বিদ্যালয় হোক বা স্কুল হোক, সেখানে নিয়ে গিয়ে তাদের সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। রবিবার আকাশে বৃষ্টি না থাকলেও মেঘলা আবহাওয়া ছিল, তবে লাগাতার বৃষ্টি আর ড্যাম থেকে জল ছাড়ার কারণে জেলাবাসীর অবস্থান নাজেহাল। आध घंटा और बांट का दिल्ली ময়ূরাক্ষী নদীতে জলস্তর বেড়েছে, এর ফলে ময়ূরাক্ষী নদীর ওপরে ভেঙে পড়েছে ফেরিঘাট। সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে, আর তার জেরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে জল ছাড়া হয়েছে। শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 5,000 কিউসেক জল ছাড়া হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।